এই গুলির মুখে কালি সুর, এই গুলির মুখে কালি সুর। লোকসভা কেন্দ্রের জন্য নয়। আজকে যদি দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে যেতে পারে, প্রত্যেকটা ভারতবর্ষের প্রজন্মের আমার আপনার বাড়ির যে ছেলে মেয়ে সন্তানদের কথা আরো দৃঢ় করে শক্তভাবে সে বলতে পারবে। শুধু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে শিল্পর কথা সেটা নয়, কিন্তু পশ্চিমবঙ্গে বাংলার যে আগামী প্রজন্মের হাতে শিল্প আসবে, হাতে কাজ আসবে, সেই কাজের কথা মমতা যে সরকার তার সাথে ছিল না। এই এমপি যে আজকে বড় বড় গলায় কথা বলছেন তিনি কিন্তু তার সাথে ছিল না, কিন্তু দীপশিতা ধরের মতো বহু বহু এই প্রজন্মের ছেলেমেয়েরা এই শ্রীরামপুর লোকসভার মধ্যে দাঁড়িয়েছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিল, যাতে তারা মানুষের কাছে পরিষেবা যথাসাধ্য সেই পরিষেবা যাতে তাদের কাছে যেটুকু আমাদের সামর্থ্য আছে সেটুকু পৌঁছে দিতে পারে। তাই জন্য ওটা ঠিক করে করুন। এবং আমরা বলছি যে আমরা যখন জোটের সরকার আগামী 4 জুন দিল্লির বুকে বানাবো, আগামী দিনে মহিলাদের শুধু 1000 টাকা নয়, যাতে তারা কর্মসংস্থান নিয়ে মাথা উঁচু করে পশ্চিমবাংলার মাটিতে শুধু নয় পুরো দেশের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই জায়গায় পরিসর বানিয়ে দেব। আমরা বলছি তো হক রুজি রুটি তার কথা হবে, শিক্ষার কথা হবে, রোজগারের কথা হবে। আমার দেশের মধ্যে ধর্মের নামে বিভাজন হবে না, জাতের নামে বিভাজন হবে না। আমরা তো দেখেছি 34টা বছর যখন বামফ্রন্টের সরকার ছিল, মানুষের হকের নিয়ে কথা হয়েছে, মানুষের অধিকারের নিয়ে কথা হয়েছে পার্লামেন্টের মধ্যে। আমরা ভুলে যেতে পারি না কি যখন কেন্দ্রের মধ্যে কংগ্রেসের সরকার ছিল, এই বামপন্থী সাংসদরা লড়াই করে আন্দোলন করে বাম কংগ্রেস মিলে 100 দিনের কাজ এনেছিল, যে 100 দিনের কাজের টাকা চুরি করে আজকে তৃণমূল 100 দিনের কাজকে শেষ করে দিয়েছে। আমাদের জায়গা থেকে এসছে, জ্যোতি বসুদের মাটি থেকে এসছে, বুদ্ধদেব ভট্টাচার্যের মাটি থেকে এসছে, যে মাটিতে সম্প্রীতির মাটি, যে মাটি দৈনন্দিন মানুষকে দেখিয়েছে যে খেটে খাওয়া মানুষের লড়াই কি করে হয়। এখন আমরা যদি কোথাও যাই সেখানে মানুষ কি বলছে, ও আপনাদের রাজ্যে সেই শিক্ষামন্ত্রী আছেন না, যার বান্ধবীর ফ্ল্যাটে নাকি কোটি কোটি টাকা পাওয়া গেছিল, এই জন্য পশ্চিমবাংলাকে জানা হচ্ছে। এবং এই নীতিকে বদলাতে হবে, এই চেহারাকে বদলাতে হবে। এবং এই চেহারা যদি বদলাতে হয়, পশ্চিমবাংলাকে আমার বাংলাকে যদি আগে নিয়ে যেতে হয়, আমাদের যে ছেলেমেয়েরা এই মাটি থেকে ভিন্ন রাজ্যতে যেতে বাধ্য হয়েছে তাদেরকে যদি ফিরিয়ে এনে এখানে মাথা উঁচু করে বাঁচতে হয়, আমাদেরকে পক্ষ নিতে হবে। আগামী 20 তারিখ আমরা পার্লামেন্টে এরকম সাংসদ পাঠাবো যে চোখে চোখ রেখে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ বলবে, চোখে চোখ রেখে দাঙ্গাবাজদের দাঙ্গাবাজ বলবে, দল বদলের রাজনীতি করবে না, কখনো দিন বদলের জন্য সবসময় রাজনীতি করবে। অনেক তো মানুষ ঠকলেন, মানুষের সাথে অনেক খেলোয়াড় করা হলো। তাই জন্য আপনাদের যে ভোটাধিকার আছে, ভোটের যে অধিকার আছে, সেই অধিকার